সোমবার সারাদিন যা হয়েছে। ইরানিয়ান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি সিরিয়াস বা গুরুতর ও বাস্তব সমঝোতার জন্য প্রস্তুতির ঘোষণা দিয়ে বলেছেন, আমরা যুদ্ধ চাই না, তবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। আইসিসির সিকিউরিটি টিম ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে ৩টি নিরাপত্তা আশঙ্কার বিষয়ে জানিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে ওই মন্তব্যের পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের নিরাপত্তা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা যেসব মন্তব্য করেছেন তা আসলে আইসিসি ও বিসিবির অভ্যন্তরীণ একটি আলাপের উদ্ধৃতি। তবে ভেন্যু স্থানান্তরের যে অনুরোধ করেছে বাংলাদেশ, তার আনুষ্ঠানিক জবাব এখনও দেয়নি আইসিসি। পশ্চিমবঙ্গে দুজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এই দুজনই হাসপাতালের নার্স। কিভাবে তারা ভাইরাসে আক্রান্ত হলেন তার জন্য কন্ট্যাক্ট ট্রেসিং চলছে। ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একমত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মি আলমগীর বলেন, ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি এইটা আমাদের দেশকেও অপমান করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থায় কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চালানোর সময়ে যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেখানে ঢুকে গিয়ে কিছু নথিপত্র নিয়ে এসেছিলেন, সেই ঘটনায় এবার ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। ৫ই অগস্টের পরে অনেক প্রকল্প পরিচালককে পাওয়া না যাওয়ায় প্রকল্পের কাজ শুরু হতে দেরি হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন সমিতি থেকে প্রায় ৩০,০০০ কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় করা একটি হত্যাচেষ্টা মামলায় আহত বা ভুক্তভোগীদের খুঁজে না পাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১১৩ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। শেখ হাসিনার সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ঢাকার বিচারিক আদালতে নিয়ে আসা একটি প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বাংলাদেশের সর্বশেষ ৩টি নির্বাচনের আয়োজন করা হয়েছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তেই সেটি করা হয়েছে বলে এ সংক্রান্ত এক তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক দুর্নীতি, সরকারি দুর্নীতি, আমলাতান্ত্রিক দুর্নীতি নিয়ন্ত্রণের বিপক্ষে যারা, সেই শক্তি কিন্তু সিদ্ধান্ত খুঁড়ে দেয় যে এটি রাখা যাবে, এটি রাখা যাবে না। জুলাই গণঅভ্যুত্থানের সময় কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানিকগঞ্জে সদর হাসপাতালের নাইট ডিউটি চলাকালীন সময়ে এক নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে ২ জন আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার কোনো আসামিকে জামিন, অব্যাহতি বা খালাস যাতে দেওয়া না হয় সেটি নিশ্চিত করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যাং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি মোহাম্মদ হানিফ নামে একজন যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার।